আবারও মাঠে ফিরছে গ্লোবাল সুপার লিগ জিএসএল। ২০২৪ সালে প্রথমবারের মতো আয়োজিত হওয়া এই আন্তর্জাতিক ফ্রাঞ্চাইজি টুর্নামেন্ট দারুণ সাড়া ফেলেছিল ক্রিকেট দুনিয়ায়। সেই সফলতার ধারাবাহিকতা এবার আয়োজিত হতে যাচ্ছে টুর্নামেন্টটির দ্বিতীয় আসর, যার পর্দা উঠবে ১০ জুলাই এবং ফাইনাল অনুষ্ঠিত হবে ১৮ জুলাই। প্রথম আসরে অংশ নিয়েছিল ৫টি দল, যার মধ্যে বাংলাদেশের রংপুর রাইডার্স ছিল অন্যতম। সৌম্য সরকার ও কামরুল ইসলামের দুর্দান্ত পারফরম্যান্সে শিরোপা জিতেছিল এই দলটি। ব্যাট হাতে সৌম্য সরকার ঝড় তুলেছিলেন, আর বল হাতে জাদু দেখিয়েছিলেন কামরুল ইসলাম রাব্বি। তাদের নেতৃত্বেই রংপুর রাইডার্স প্রথম আসরে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। চ্যাম্পিয়ন হিসেবে রংপুর রাইডার্স এবারও থাকছে টুর্নামেন্টে। বিষয়টি নিশ্চিত করেছেন গ্লোবাল সুপার লিগের চেয়ারম্যান ও ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার ক্লাইভ লয়েড। এক বিবৃতিতে তিনি বলেন, আমরা এই বছরে টুর্নামেন্টে ২০২৪ সালের জিএসএল চ্যাম্পিয়নদের আবার স্বাগত জানাতে পেরে আনন্দিত। রংপুর রাইডার্স গত বছরের ইভেন্টে অসাধারণ দক্ষতা এবং পেশাদারিত্বের সাথে খেলেছে এবং সত্যিকার অর্থে যোগ্য বিজয়ী হয়েছে। আমরা গায়ানায় তাদের প্রত্যাবর্তনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি এবং মাঠে তাদের অব্যাহত শ্রেষ্ঠত্ব প্রত্যক্ষ করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। তবে রংপুরের পাশাপাশি বাংলাদেশের আরেক জনপ্রিয় দল ফরচুন বরিশাল এবার আসরে অংশ নিচ্ছে কিনা সেই বিষয়ে এখনও জানায়নি জিএসএল কর্তৃপক্ষ। জিএসএল এর দ্বিতীয় আসরে নতুন কোনো দল যুক্ত হচ্ছে কিনা অথবা পুরনো দলগুলোর মধ্যে কারা থাকছে সে বিষয়ে বিস্তারিত তথ্য শিগগিরই প্রকাশ করবে আয়োজক কমিটি।